আমার চোখটা ওই কোণা পর্যন্ত যাচ্ছে, কিন্তু ভগবানের চক্ষু সর্বত্র আছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, ভগবদ গীতায় 13 অধ্যায়ে 14 শ্লোকে মনে হয় ভগবান নিজেই বলছেন, উপনিষদ বলছে আমার চোখ নেই, কিন্তু আমাদের মতো সাধারণ চোখ নয়। সেটাকে পার্থক্য জীব এবং ভগবানের মধ্যে, গড মধ্যে, আল্লাহর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছে। তো সেটি বর্ণনা করা হয়েছে ভগবদ গীতায়। সবাই বলুন, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বত অখি শির মুখম, সর্বত অখি শির মুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি, সর্বতঃ পানিপাদম তৎ, সর্বতো অখি শিরো মুখম, সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। এখানে বলা হলো সর্বত অখি, অখি মানে চক্ষু, তার মানে সব জায়গায় আমার চক্ষু আছে। তো তুমি শুধু দেখছো এইটুকু, সব জায়গায় তোমার চোখ নেই, সব জায়গায় তোমার হাত নেই। তার মানে ভগবানকে নিরাকার বলা হয়েছে, মানে আমাদের মতো আকার তার নয়। এটিকে বোঝানোর জন্য ভগবানকে নিরাকার বলা হয়েছে, যে আমাদের মতো আকার ভগবানের নয়, তার আকার চিন্ময়, এই জড় নয়। আমাদের এই দেহটা পরিবর্তন হতে হতে চোখ নাক বসে যাবে, গাল ঢুকে যাবে, চুল পেকে যাবে, কত কিছু হয়ে যাবে, তাই না? কিন্তু ভগবান হচ্ছেন নবযৌবন সম্পন্ন। তিনি তার ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য এই জগতে আসেন। ভক্ত কখনো চায়, প্রভু আমার পুত্ররূপে তুমি আসো, তুমি স্বয়ং আসো, আমি তোমাকে লালন পালন করতে চাই। ভগবানকে কে লালন পালন করবে? ভগবান তো সব কিছুর মালিক, কিন্তু ভগবান তার ভক্তের ইচ্ছাকে পূর্ণ করেন। এই জন্য ভগবানকে বলা হয় ভক্তবৎসল। কি বলা হয়? ভক্তবৎসল ভগবান। তাকে কর্মী বৎসল বলা হয়নি, যোগী বৎসল বলা হয়নি, জ্ঞানী বৎসল বলা হয়নি। জ্ঞানের মাধ্যমে মানুষ ভগবানকে নিরাকার ভাবে, নেতি নেতি এ হতে পারে, নাও হতে পারে। এই জ্ঞানের দ্বারা এরকমই মানুষ নেতি নেতি করে, ঠকে, নিজের পায়ে কুরুল মারে, বুঝতে পারে না কিছু। কাক জ্ঞানের নিম ফল খায়, তাই না? কাক জ্ঞানের দ্বারা কি খায়? নিম ফল খায়। আর কোকিল কি খায়? প্রেমাম্র মুকুল। কোকিল সে প্রেমাম্র মুকুল গ্রহণ করে। তাই ভক্তরা আছে কোকিলের মতো। তো সেজন্য কাক হলে হবে না, কাক শুধু নোংরা খুঁজে, নোংরা। এই জন্য জ্ঞানে সে নিম্ব ফল খায় আর নোংরা খুঁজে বেড়ায়। তো এই জন্য ভগবত ভক্তি সম্বন্ধে বহু লোক বুঝতে পারে না। তো এই জন্য ভগবান তার হাত পা সব জায়গায় রেখেছেন। আমাদের হাত পা সব জায়গায় আছে? হ্যাঁ, কতটুকু? আপনার কাছে পৌঁছাচ্ছে না। দ্বারকায় ভগবান ছিলেন, আর কুরুসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। তো ভক্তবৎসল ভগবান, দ্রৌপদী মাতা ভক্ত, ভগবানের সেবিকা, তিনি প্রার্থনা করলেন, কৃষ্ণ এই দেখো কিভাবে এই দুষ্টরা এই গুরুজনদের সামনে আমার লজ্জা কিভাবে
অপহরণ করছে। দয়া করে তুমি এটা থেকে আমাকে রক্ষা করো। দুই হাত তুলে, ভক্ত সবসময় দু হাত তুলে শরণাগত। আপনি ভক্ত কি করে বোঝা যাবে? না, সর্বদা শরণাগতির মাধ্যমে, সর্বধর্ম পরিত্যাগ করে কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পিত। কেন না? আমরা শুনলাম ভগবানের, আল্লাহর, গডের আমরা অংশ, এই জন্য তার চরণে আত্মসমর্পণ করতে হবে, যার তার চরণে না, তাহলে সে ভক্ত। সেই জন্য দ্রৌপদী প্রথমে ভাবছিলেন আমার স্বামীরা হয়তো রক্ষা করবে, গুরুজনেরা রক্ষা করবে, ভাবছিলেন আমি নিজেকে রক্ষা করব, তাই এক হাত দিয়ে নিজেকে রক্ষা করছিল। আগে দুই হাত দিয়ে রক্ষা করছিল, তারপরে পারছে না, এক হাত দিয়ে ভগবানকে ডাকছিল আর এক হাত দিয়ে বস্ত্র ধরে রাখছিল, কিন্তু দেখছে না সম্ভব নয়, যে কৃষ্ণই একমাত্র আমার প্রভু। তখন দু হাত তুলে বলল, কৃষ্ণ এই দেহ তোমার। কেন? এই দেহটা ভগবানের। এই গীতায় তার প্রমাণ দিচ্ছেন, 7ম অধ্যায়ে। সবাই বলুন, ভূমিরাপো অন্নল বায়ু খংমন বুদ্ধিরে বচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। তাহলে এই দেহটা ভগবান বলছেন আমার নিকৃষ্ট শক্তিজাত, প্রকৃতিজাত বলে না সব। এই জগতে সব প্রকৃতির, প্রকৃতি মানে শক্তি। যারা জ্ঞানী হবে তারা প্রশ্ন করবে কার শক্তি? তুমি প্রকৃতি প্রকৃতি করছো, শক্তি শক্তি করছো, কার? কার এনার্জি? প্রশ্ন করবে বুদ্ধিমান মানুষ। এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন ময়া ধ্যক্ষেন প্রকৃতি, আমার অধ্যক্ষতাতেই প্রকৃতি কাজ করে। প্রকৃতির নিজস্ব স্বতন্ত্রতা কিছু নেই, এটা জড়। তাই এইখানে মাটি, সিমেন্ট, ইট দিয়ে এই বাড়িটা তৈরি করে দিয়েছে, কম্বাইন করে। এখানে সব প্রকৃতির জিনিস রয়েছে, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই বাড়িটা তৈরি হয়েছে। আমার দেহটাও তাই, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এই দিয়ে তৈরি হয়েছে। কার সম্পত্তি? ভগবানের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি, গডের সম্পত্তি। তো সেই সম্পত্তিটা ভগবান নিজে বলছেন সৃষ্টি করে, এটা আমার নিকৃষ্ট শক্তি, সব থেকে নিকৃষ্ট শক্তি দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। তাহলে এত সুন্দর কি করে হলো? কথা বলছে কি করে? তারপরেই ভগবান বলছেন অপরায়াম ইতি তু অন্যাৎ, আমার আরেকটা শক্তি আছে, অপরা শক্তি। জীবভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ, সেটা সজীব। সেটা যখন এই দেহের মধ্যে, সুন্দর দেহের মধ্যে প্রবেশ করবে, এই নিকৃষ্ট শক্তির মধ্যে প্রবেশ করবে, তখন এই দেহটা ক্রিয়াশীল হয়ে যাবে। এখন আমি কথা বলছি, আপনারা সবাই তাকিয়ে শুনছেন। যদি আপনার দেহের মধ্যে সেই অপরাশক্তি না পরাশক্তি, অপরা ইতি তু অন্যাৎ, এই অপরাশক্তি ব্যতীত বিধি মে পরাম আর একটি উৎকৃষ্ট শক্তি আমার আছে, সেটা হচ্ছে কীরকম না জীবভূতা, সজীব, চেতনময়। সেই চেতনময় ব্যক্তি আত্মা, সেই পরমাত্মা, পরমেশ্বর ভগবান, গড, আল্লাহ ভগবানের অংশ, জীব আত্মা আমি। আমি এই দেহ নই। অতএব আমি খ্রিস্টান নয়, মুসলিম নয়, হিন্দু নই, আমি ডক্টর নয়, ইঞ্জিনিয়ার নয়, বৈজ্ঞানিক নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়। এই দেহের মধ্যে আমি আত্মা। এই জন্য আমরা কেউ বলি না আমি হাত, আমি পা, আমি দেহ, আমি মাথা, আমি বলি না আমার চোখ, আমার হাত, আমার পা, আমার দেহ বলি। কেউ কি আমি দেহ বলে? আপনারা আমি দেহ বলেন না আমার দেহ বলেন? তাহলে আমি কে? সে জিজ্ঞাসা করা উচিত। এই জন্য আমরা ডাঙ্গা লাগাচ্ছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান তৈরি করে। এগুলি ধর্ম নয়, এগুলি প্রতারণা, চিটিংবাজি ধর্ম। এগুলি 2023 সাল হয়েছে খ্রিস্টান ধর্ম তৈরি, 1350-1400 বর্ষ হয়েছে মুসলমান ধর্ম তৈরি, আর মুসলমান দেওয়ার নাম হিন্দু তৈরি হয়েছে।
অতএব এগুলি ধর্ম নয়, এগুলি প্রতারণার ধর্ম। তো সেই জন্য আত্মার ধর্ম নিত্য ধর্ম। যেহেতু আমরা দেহের ধর্মে রয়েছি তাই সেটা অনিত্য। কেন? তৈরি হয়েছে, আত্মা তৈরি হয় না। আত্মা ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন নিত্য, ন হন্যে হন্যমানে শরীরে। এই শরীর নষ্ট হয়ে গেলেও এই আত্মাকে কেউ পুড়াতে পারবে না, কেউ ভিজাতে পারবে না, কেউ হাওয়াতে উড়াতে পারবে না, কেউ ছুরি দিয়ে বা অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে তাকে কাটতে পারবে না। এমন একটা সূক্ষ্ম চেতনময় পরাশক্তি ভগবানের চিন্ময় শক্তি রয়েছে, চেতনময় বস্তু যা এই দেহের মধ্যে বর্তমান। তাই আমি কথা বলছি। এই জ্ঞান কখন হয় না? যখন কেউ বাড়ি থেকে দেহত্যাগ করে। সবাই বাড়িতে কেউ কেউ দেহত্যাগ করতে গ্রামেগঞ্জে দেখা যায়, দেখা যায়, হ্যাঁ কি না? আপনারা দেখেছেন? কি করলে কান্না করে? বাবা আজ চলে গেলেন, মা আজ চলে গেলেন, ছেলেটা আজ চলে গেল। তো গ্রামবাসীর কাছে গিয়ে কান্না করে করে বলে না, হাত জোড় করে, আজ আমার বাবা চলে গেলেন। সব গ্রামবাসী দৌড়ে এসছে, ও রমেনের বাবা আজ চলে গেছে, চলো চলো চলো। এসে দেখছে পালঙ্কেই শুয়ে আছে। আরে রমেন, তুই এত মিথ্যাবাদী কেন? তোর বাবা তো শুয়ে আছে, চলে গেল বলে কান্না করছিস। ছেলে জিজ্ঞাসা করছে, বাবা কান্না করছো কেন? তোর দাদু আজ চলে গেল। এই দাদু তো শুয়ে আছে খাটে। তাহলে যাকে দাদু বাবা মা ভাই সব বলে আসি, ওই খাট পালঙ্কে ওই দেহটা পড়ে আছে, সেই দিন সবাই দেখতে পায় না, কান্না করে, সে আর কথা বলে না রে। তাহলে ওই দেহটা কি বাবা ছিল? এই দেহটা কি স্ত্রী ছিল? এই দেহটা কি স্বামী ছিল? এই দেহটা কি মা ছিল? তাহলে মা চলে গেল বললেন কেন? দাদু চলে গেল কেন বললেন? বাবা চলে গেল কেন বলছেন? তাহলে এই দেহটা আমি নই, তাহলে আমার দেহ, তাহলে আমি কে? সব হিন্দু খ্রিস্টান মুসলিমদের জিজ্ঞাসা করুন, যারা প্রতারণার ধর্ম প্রচার করছে, জগতে বিভ্রান্ত করছে, যুদ্ধ লাগাচ্ছে, ডাঙ্গা লাগাচ্ছে। শারীরিক অভিমান মানে যুদ্ধ, দেহের পরিচয় মানে যুদ্ধ। আপনারা দেখুন সারা বিশ্বে দেহের পরিচয়ই দ্বৈত ভাব, ডুয়ালিটি, শত্রু মিত্র ভাব এসছে। তো এইগুলি থেকে মুক্ত হতে গেলে শুদ্ধ ভক্তি করতে হবে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, সবাই বলুন, যে সাং তু অন্তগতং পাপম, যে সাং তু অন্তগতং পাপম, জনানাম পুণ্যকর্মানাম, তে দ্বন্দ্বমহ নির্মুক্তাম, ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কে ভগবানের আরাধনা করতে পারে? কে গডের আরাধনা করতে পারে? কে আল্লাহর আরাধনা করতে পারে? যে সমস্ত পাপ থেকে মুক্ত, যে সব পাপ থেকে মুক্ত, পবিত্র। তুই পাপ মুক্ত কি করে হবেন? এই জন্য বলছে পুণ্যকর্মানাম। পাপের মধ্যে আছি, গুণের মধ্যে আছি বলে আমি দ্বন্দ্বের মধ্যে আছি। দ্বন্দ্বটা কি? বলছে তুই একটা মূর্খ, আমি শিক্ষিত। এই যে দ্বৈত ভাব, এতে ভালো লাগবে কাউকে যদি বলা তুই একটা মূর্খ, তুই একটা ভিখারি, তুই আমার শত্রু, ওই পাড়ার লোক আমার মিত্র। এটাকে বলে ডুয়ালিটি, দ্বৈত ভাব। কেন এসছে এটা আমাদের মধ্যে? না, আমরা এই জড়া প্রকৃতিতে তিনটি গুণের দ্বারা আবদ্ধ। যে গুণ তিনটি গড সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, ভগবান সৃষ্টি করেছেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই গুণের সঙ্গ করার ফলে আমাদের ভিন্ন ভিন্ন দেহ হয়েছে এবং ভিন্ন ভিন্ন মনোভাব। গুণের প্রভাবে আমরা এই দ্বৈত ভাবের সৃষ্টি করছি। তো সেজন্য উপলব্ধি করতে হবে। আপনারা জানেন হাওয়া শুদ্ধ। হাওয়া যখন চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে কি গন্ধ হবে? চাম্পা ফুলের গন্ধ হবে। সেই চাম্পা ফুলের গন্ধ বহন করে নিয়ে যেতে যেতে আপনাদের গ্রামে মরা পড়ে আছে, কুকুরটা পচে পড়ে আছে, ওই সামনে দিয়ে হাওয়াটা গেল, কি গন্ধ হবে? চাম্পা ফুলের গন্ধ হবে। তাহলে কিসের দ্বারা এই গন্ধগুলি হচ্ছে? স্থানের। যে স্থানের সঙ্গ করছে হাওয়া, হাওয়া শুদ্ধ
হাওয়া চাম্পা ফুলের বাগান দিয়ে সঙ্গ করছে, চাম্পা ফুলের গন্ধ। সেই একই হাওয়া ড্রেনের পাশ দিয়ে সঙ্গ করছে, ড্রেনের গন্ধ। তাহলে হাওয়ার দোষ? তাহলে আমার দোষ নয়, মানে আমি আত্মার দোষ নেই, আমি আত্মা সঙ্গ করছি। আত্মা পবিত্র, শুদ্ধ, আত্মা ভগবানের অংশ, গডের অংশ, আল্লাহর অংশ, বিভিন্ন অংশ। ভগবান আল্লাহ গড পরম পবিত্র, চিন্ময় বস্তু, দিব্য, গুণাতীত। তাই আমরা গুণের মধ্যে আবদ্ধ হয়ে গেছি। কেন না এই আত্মা এই জগতে, এই জড়া প্রকৃতিতে সঙ্গ করছে, কখনো রজগুণ, কখনো তমগুণ, কখনো সত্যগুণ। তাই সৎ অসৎ জুনি জন্মসু, তাই সৎ অসৎ দেহ হচ্ছে। কি প্র্যাকটিক্যাল বাস্তব কথা গীতা ভাগবতের। এটা ঠিক বাস্তব বিজ্ঞান, এগুলি বিজ্ঞান। বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল, বাস্তব। এগুলি বাস্তব কথা বলা হচ্ছে গীতা ভাগবতে। তো সেজন্য মূর্খ হবেন না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আসলেন, আমাদেরকে অতি সহজে ধর্মপদ শিখালেন, যুগ ধর্ম। সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম কলিকলমস নাশনম। এই হরিনাম 16 নাম 32 অক্ষরাত্মক। এটা করার ফলে কি হবে না, আপনার সমস্ত কলুষতা চলে যাবে। কি কলুষতা আছে? দেহের পরিচয়, এটা হচ্ছে কলুষতা। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা হচ্ছে কলুষতা, অজ্ঞানতা। এটাই, এই পরিচয় থেকে মুক্ত হবেন। একবার নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় যখন উনি ছিলেন, আমাদের ইস্কন আফ্রিকায় মন্দির আছে, দক্ষিণ আফ্রিকা দারবানে। ওখানে নেলসন ম্যান্ডেলা গিয়ে দেখছেন যে সাদা লোক আর কালো লোক নৃত্য করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, তো উনি আশ্চর্য হয়ে গেছেন, কি ব্যাপার, আমি কালো সাদা একতা করতে পারিনি, জেল খেটেছি অনেক দিন। কেন জানেন? কালো সাদা, কালো লোক সাদা দেখলে শ্যুট করে দেবে, সাদা লোক কালো দেখলে শ্যুট করে দেবে। এই দ্বন্দ্ব ছিল, তুমি আমার শত্রু, এই দ্বন্দ্ব, ডুয়ালিটি, দ্বৈত ভাব, এই শ্যুট করে দিত। আমরা কেন পরস্পরের প্রতি হিংসা থাকে না, দ্বৈত ভাবের জন্য। তো এই দ্বৈত ভাব মুক্ত হবেন সাধু সঙ্গে যখন হরিনাম করবেন। তখন নেলসন ম্যান্ডেলা জিজ্ঞাসা করেছেন যে এটা কি করে হলো, সাদা কালো তোমরা যুদ্ধ করছো না, মারামারি করছো না, একসাথে নৃত্য করছো, একসাথে বসে খাওয়া দাওয়া করছো, কালো লোকটা ভাগবত কথা বলছে আর সাদা কালো মিশে হরি কথা শুনছো, কি করে সম্ভব হলো, বলো এর চাবিকাঠিটা। তখন প্রেসিডেন্ট বলছেন, ভারতবর্ষ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা মহানগরী থেকে এসেছিলেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, সমগ্র বিশ্ববাসীকে গড আল্লাহ ভগবানকে দান করেছেন। তার নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম দিয়েছেন, আর যার ফলে আমাদের হৃদয়টা মার্জন হয়ে গেছে। আর কি দিয়েছিলেন না, এই যে শাক সবজি ফল মূল, তিনি বলেছেন গড আল্লাহ ভগবানের সম্পত্তি, তাই এইগুলি সব ভগবানকে জানাও, নিবেদন করো তুলসী পাত্র দিয়ে, আর সেটাকে প্রসাদ খাও। তো এই জিহা দিয়ে আমরা এই দুটি কর্ম করেছি। এই হচ্ছে আসল চাবিকাঠি, এই জিহা দ্বারাই শুরু হয়েছে, কালো সাদার দ্বন্দ্ব নেই। তাই শাস্ত্রে ওখানে বলা হলো কি, পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাম। পাপকর্ম থেকে, দ্বন্দ্ব থেকে নির্মুক্ত হবেন পুণ্যকর্মানাম। সেই পুণ্যকর্মটি কি না, ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি, নিবেদিত কৃষ্ণ প্রসাদ, শাক সবজি ফল মূল, এগুলি নিবেদন করে খেতে হবে, মদ্য মাংস নয়। কেন? মাংস মানুষের আহার্য বস্তু নয়। মাংস গরু, মাংস কে খাবে? বাঘ খাবে, কুকুর খাবে, তাদেরকে হিংস্র পশু বলা হয়, মানুষ পশু নয়। এখন মানুষ হিংস্র কেন, এত যুদ্ধ কেন করছে
না অন্যের খাবারটা জোর করে ছিনতাই করে খাচ্ছে। তা নানা রোগের কারণ, হসপিটালে 99.9% হসপিটালে মৎস্য মাংস ভুজি। দেখুন গিয়ে এখন ডাক্তাররা বলছে ক্যান্সার যাবে না তোমার ওই মৎস্য মাংস ভোজন ত্যাগ না হলে, ক্যান্সার যাবে না মদ পান নেশা পান ত্যাগ না করলে, ক্যান্সার যাবে না তোমার অবৈধ সঙ্গ ত্যাগ না করলে। তাহলে শাস্ত্রে এগুলি আগে থেকে বলা আছে, এগুলি পাপ কর্ম। তো সেজন্য পাপ কর্ম যাবে কি করে? আপনি তো ছাড়তে পারবেন না। তাই সাধু সঙ্গে যখন কৃষ্ণ নাম করবেন, সাধু সঙ্গে যখন কৃষ্ণ প্রসাদ সেবা করবেন, ব্যাস অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহাদৌ স্বয়ং এব স্ফুরত্যদ। স্বয়ং ভগবানকে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার হৃদয়েই আছেন, তখন প্রকটিত হবে। যখন প্রসাদ আর হরিনাম এই পুণ্য সঞ্চয় করবেন, তখন আস্তে আস্তে আপনার পাপ চলে যাবে। এই বিদেশিগুলা থেকে গেছে কি করে? গরু খেত, গরু রক্ত খেত, আফ্রিকার ছেলেমেয়েরা মানুষকে খেত, তারা এগুলো আজকে খায় না, চা পানও খায় না। কি খায়? শাক সবজি নিবেদন করে প্রসাদ খায়। সেই জন্য দেখবেন এখন তারা উগ্রভাব নেই, গরু কাটবে না। আজকাল তো হিন্দুরাও গরু খাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, বলে আমরা গরু খাচ্ছি টাকার লোভে। আরে মহাশয়, টাকা কয়দিন থাকবে আপনার কাছে? টাকাটা অনিত্য। যে কোনো মুহূর্তে আপনি টাকাটা লক্ষ্মীকে রাবণের মতো ভোগ করার চেষ্টা করছেন। এই লক্ষ্মী নারায়ণের সেবার জন্য, তাই এই লক্ষ্মী দিয়ে মদ্য মাংস কিনে যদি গ্রহণ করবেন, আপনার সর্বনাশ হবে, বংশ নাশ হবে। একদিন আপনি মনুষ্য জন্ম থেকে অধপতিত হয়ে যাবেন। ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তি অন্ধ। অধপতিত হবেন। ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, মদ্য মাংস খাচ্ছেন, ন ভজন্তি, ব্রাহ্মণ গুণাবলী থেকে নিচে চলে যাবেন। সন্ন্যাসী সেজেছেন, আশ্রমের মধ্যে মুরগি পোলট্রি করে খাচ্ছেন, মদ্য মাংস চুরট এইসব গ্রহণ করছেন, সন্ন্যাসীর বেশ। আর শাকসবজি হত্যা করছেন, ভগবানের নিবেদন করছেন না, সাধু সেজেছেন, লাল কাপড় পরে সন্ন্যাসী, স্বামীজি আমরা। তো সেখানেও ভগবান ছাড়বে না। যতদিন আপনি ভগবানকে নিবেদন করে না খাবেন, ওই পাপ আপনাকে এই জগতে আবার চক্রে ঘুরাবে। তো সেই জন্য এই দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হওয়ার অতি সরল উপায় কে বলতে পারেন? সরল উপায়টি কি? চাবিকাঠিটা কি? কে বলবেন? বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর কি? জুড়ে বলুন। কৃষ্ণ প্রসাদ। তার মানে ভগবানকে শাকসবজি নিবেদন করে প্রসাদ দিতে হবে, না হলে কি হবে? চুরি করা হবে। একবার রাশিয়াতে যখন ইস্কনের প্রচার হচ্ছে, তো রাশিয়াতে একটা চোর ডাকাত, ও তো চুরি করা অভ্যাস, প্রতিদিন চুরি করে বড় বড় লোকেদের বাড়ি থেকে। তো হঠাৎ করে একদিন এক বাড়িতে ঢুকে গেছে। ঢুকবে এরকম দেখছে লাইটটা আবছা আবছা জ্বলছে, কিন্তু ঢোকার জন্য চেষ্টা করছে, চারিদিকে ঘুরতে ঘুরতে দেখছে গৃহস্থরা ঘুমিয়ে গেছে। ঢুকবে অমনি দেখছে আরও, তখন গৃহস্থ জেগে গেছে, ওই বাড়ির লোক জেগে পড়েছে, জানতে পেরেছে কে এসছে, শব্দ হচ্ছে। তখন ও দেখলো যে আরে আমি বহুদিন চুরি করে কোনো কিছু না নিয়ে যাইনি কোনো বাড়ি থেকে, আজ এই বাড়ি থেকে খালি হাতে যাব? জাগলো তো কি হয়েছে, একটা তো কিছু নিয়েই যাব। তখন দেখছে জানলা খোলা ছিল, আবছা আবছা টেবিল উপরে কিছু দেখছে, মনে হচ্ছে এখানে কিছু রয়েছে, হাতটা দিয়ে টপ করে নিয়ে পালিয়ে গেছে। আর বাড়িতে গিয়ে খুলেছে লাইট জ্বালিয়ে, দেখছে কি? ভগবত গীতা এজ ইট ইজ, ভগবত গীতা এজ ইট ইজ। এরকম ছবি দেখছে, দেখছে একটা রথ, দেখছে একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে, আর অস্ত্র শস্ত্র নিয়ে আছে। এই তো আমার লাভ হয়েছে। স্ত্রীকে বলছে আজ আমি একটা সুন্দর লাভবান হয়েছে চুরি করতে গিয়ে। কি লাভ জানো? অস্ত্রবিদ্যা কি করে চালাতে হবে, এই দেখো ছবিটা। এই যে তীর ধনুক নিয়ে বসে আছে, কিরকম চালাতে হবে এখান থেকে শিক্ষা পাবো। তুই যদি শুনবি তাও তুমিও শিখতে পারবে, আমাকে সাহায্য করবে।
বলা তুমি তো সহধর্মিণী, স্বামী আমার, আমি তো ধর্মপত্নী সহধর্মিণী, তো তোমাকে তো সাহায্য করতেই হবে, তুমি যা বলবে তাই করব। ঠিক আছে, আমি পড়ব, তোমাকে শুনতে হবে। তো পড়তে পড়তে কি পাচ্ছে সেখানে? এই ভগবদ্গীতা কৃষ্ণের উপদেশগুলি পাচ্ছে। আর মাঝে মাঝে প্রভুপাদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম উচ্চারণ করেছেন ভিন্ন ভিন্ন জায়গাতে। তখন ওইগুলা উচ্চারণ হয়ে যাচ্ছে, তখন ভালো লাগছে। পড়তে পড়তে একদম গীতা শেষ, তখন বলছে স্ত্রীকে, দেখো আর চুরি করতে ভালো লাগছে, যাব না। কেন, কি করে চলবে পরিবার? এই তো পড়লাম, শুনলে, আমার তো খুব ভালো লাগছে। এই চুরি করা, জানো, আমি ভাবছিলাম আমি মাত্র চুরি করছি, কিন্তু জানো এই জগতে সবাই চোর। শোনো, তেন এ বসে, যদি কেউ সেই গড আল্লাহ ভগবানকে না দিয়ে কিছু ভক্ষণ করে, সে গ্রাসে গ্রাসে পাপ খায়, আর সে সমস্ত চুরি করছে সম্পত্তি। তাহলে দেখো, আজ আমার জ্ঞান হলো এই জগতে আমি চোর না, সবাই চোর। সেই চোরটা এরকম বলছে। তখন এই গীতা একটা অ্যাড্রেস ছিল মস্কো, রাশিয়া মস্কোতে আমাদের মন্দির, ওই অ্যাড্রেস নিয়ে চলে গেছে। গিয়ে দেখছে আরও অনেক বই রয়েছে, সব কিনছে। তো ভক্তদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আবার ভয়ও আছে, কেন চোর। তখন সে অনেক সুন্দর সুন্দর কথা ভক্তদের সাথে মিশছে, বলছে। তখন একটা ভক্ত জিজ্ঞাসা করছে, আপনি কি করেন? বলছে, এই একটা আমার কাজ ছিল, এমনি একটা কাজ। বলতে পারলো না, যে বললে যদি ধাক্কা দিয়ে বের করে দিয়ে, চোর বেটা, মন্দিরে চুরি করার জন্য ছল করছে। তখন ও তার ঘটনা সব বলেছে, যে আমি এরকম চুরি করতে গিয়ে এই গীতা হাতে এসেছিল, আর আজ আমি পড়ে আমার ইচ্ছা এই গীতা আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে, আমি জানি কাদের টাকা পয়সা আছে, সবাইয়ের বাড়িতে এই গীতা আমি প্রদান করব, টাকা নিব লক্ষ্মী, আবার এই গীতা যাতে ছাপানো যায়। তা আমাকে গীতা দিন, আমি সব চুরি করতাম, সেই সব লোকদের জানি কাদের কত মালদার পার্টি টাকা আছে, সেই সব গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত সব বাড়ি বাড়ি আমি ঢুকাবো, আর সেই আবার ছাপানোর জন্য এই অর্থগুলি সংগ্রহ করব। তো এই ভক্ত গ্রন্থ নিয়ে এরকম বড় বড় সব লোকের বাড়িতে গিয়ে গিয়ে সব গ্রন্থ দিয়ে দিয়ে সারা বিশ্বের মধ্যে গ্রন্থ বিতরণে হয়ে গেল 1 নম্বর, নিতাই গৌর প্রেমানন্দে। তখন সে গৃহস্থ, তখন সে ভগবত ভক্তি, স্বামী স্ত্রী জপ করা যখন শ্বশুর জানতে পেরেছে, তখন মেয়েকে জিজ্ঞাসা করছে, জামাই কি করে এখন, তোরা হরে কৃষ্ণ করছিস, কি ব্যাপার, এটা কি এসব? না, আর তোমার জামাই আর চুরি করতে যায় না, তার আর ভালো লাগে না। এই পরিবার কি করে চলবে? কেন, শ্বশুর ছিল বড় ডাকাত, ও ছিল বড় ডাকাত, তো এখন জামাই চুরি করতে যাচ্ছে না, সেই জন্য দুঃখ হয়ে গেছে। কিন্তু পরে যখন শ্বশুরও বুঝলো যে আসলে সবাই চোর আমরা, তখন জামাই এবং মেয়ের সঙ্গ করে সেও ভক্ত হয়ে গেল। যেমন আজ ইস্কনের দ্বারা, এই নাম হট্ট প্রচারের দ্বারা সুরেশন প্রভু বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের নিতাই কি, নিতাই নিমাই প্রভু বহু পুরানো ভক্ত, কলাগাছিয়া, আমি গিয়েছি আগে, বহু বছর আগে, মানে 20-25 বছর আগে গিয়েছি, বছর 28 বছর আগে এসেছিলেন মহারাজ। যাই হোক, তো বাড়ি বাড়ি যাচ্ছে আর আপনাদেরকে গীতা দিচ্ছে, আপনারা আবার পড়ে আবার একজনকে দিচ্ছেন, হরিনাম করছেন, করতে করতে বাড়িতে সব কি হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করছেন, এবং সাধুসঙ্গ করছেন, পুণ্য সঞ্চয় করছেন, যার ফলে দ্বৈত ভাব কাটছে। যদি দ্বৈত ভাব না কাটতো, তাহলে প্রত্যেক ব্যক্তি, কেউ গালি দিচ্ছে তার বাড়িও যাচ্ছেন, কেউ বদনাম করছে তার বাড়িও যাচ্ছেন। কেন না, আপনি ভেবেছেন আমি তো দেহ নই, আমার দেহকে বকা দিচ্ছে, দেহকে গালি দিচ্ছে, বলছে খুন করে দিব তুই যদি এটা করবি, দেহ খুন করে দিবে, আমি তো আত্মা খুন হব না। এই যে সাহস ভক্তরা পেল কোথা থেকে? প্রভুপাদের গীতা থেকে। কেন? শুদ্ধ ভক্ত ভগবানের প্রতিনিধি, ভগবান থেকে অভিন্ন কৃপা বিতরণ করেন, ভগবানের শক্তি এখানে রয়েছে। সেই জন্য গীতা সংগ্রহ করবেন, যাদের বাড়িতে নেই পড়বেন এবং অনুশীলন করবেন, তখন শুদ্ধ ভক্তে পরিণত হবেন এবং জানতে পারবেন যে না, আমি যে কোনো সময় মৃত্যু আসুক না কেন, আমার সাহস হয়ে গেছে, হসপিটালে হোক, অ্যাক্সিডেন্ট হয়ে হোক, কেউ খুন করে দিক, ভয় পাবে না। আমাদের জগন্নাথ মন্দিরে
একটা মুসলিম সে এসেছে মন্দিরে। তো জগন্নাথের একজন সেবক ছিল, সে তাকে বলেছে যে তুমি এরকম মন্দিরের ভিতরে কিছু করো না, অশ্লীল কাজ। যেহেতু এখানে মুসলিম পাড়ার মধ্যে মন্দিরটা, তখন বলছে এখানে কিছু করো না। তখন ও রেগে গেছে, ইয়ং ছেলে, বলছে তোমাকে খুন করে দিব, তুমি আমাকে মন্দির আমাদের এখানে আমরা আসি, বলছে আসো ভালো, প্রসাদ খাও, কীর্তন করো, কিন্তু এই অশ্লীল কর্মে লিপ্ত হবে না, এখানে নোংরা করবে না, এখানে যাও, যদি ভালো করবে এখানে আসো, তোমার বাবা ভদ্র, তুমি এরকম করছো কেন, তোমাকে খুন করে দিব। এরকম বলে চলে গেল, দেখে নিব। তখন এই প্রভু পূজা টুজা করে, পূজারী মহাশয় দুপুরে বেলায় সুন্দর তিলক টিলক পোশাক পরে প্রসাদ খেয়ে যা, আজকে তো মৃত্যু আছে বলেছে খুন করে দেব, ওর বাড়িতেই যাই, খুন হয়েই আসি। তখন ওই ভক্ত চলে গেছে ওর বাড়িতে, দেখছে বাবা বেটা ওখানে বসে আছে। তখন গিয়ে বলছে এই যে তুমি বলেছিলে মন্দিরে গিয়ে আমাকে খুন করে দিবে, তোমাকে আর যেতে হবে না, আমি তোমার সামনে এসে গেছি, এখন আমায় খুন করো, আমি এখন কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করতে চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে শুরু করেছে ওই বাড়িতেই, মুসলমান বাড়িতেই। তখন ওর বাবা, প্রভু কি বলছেন, আমার ছেলে এরকম বলেছে, কুলাঙ্গার, তোকে আমি শেষ করে দিব। বাবা এরকম রেগে গেছে, প্রভু কি এরকম বলেছ, জগন্নাথের সেবক, আমরা জগন্নাথের কত সেবা করি, আম টাম নিয়ে যাই, সেখানকার মুসলমানরাও কাঠ টাট নিয়ে যায়, জগন্নাথের স্নান যাত্রায় গিয়ে ভিড় সামলায়, কত কিছু করে, রথযাত্রা হলে রথ টানে, কত কিছু করে মুসলিমগুলা, প্রসাদ খায়। কেন ওখানে চাঁদ কাজী, সে ভগবানের প্রিয় ভক্ত, ভক্ত চাঁদ কাজী, কৃষ্ণ নাম করেছে। সেখানে হিন্দু মুসলিম সবাই, সেই চাঁদ কাজীর সমাধি মহাপ্রভু একটা বকুল গাছ লাগিয়ে দিয়েছিলেন, এখনও রয়েছে, 537 বছর আগের ঘটনা, এখনও সেই গাছ রয়েছে, দিব্য। কেন? স্বয়ং ভগবানের দ্বারা ধৃত এবং সেটি রূপিত, তাই সেটার চিন্ময় এখনও রয়ে গেছে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তখন সে ছেলে গিয়ে সে প্রভুর চরণ ধরে, পা ধরে ক্ষমা চাইছে, প্রভু আমায় ক্ষমা করবেন, আমি এটা ভুল বলেছি, আমি সব সময় আমার বাবার কথা পালন করব, আমি সেবা করব। এখনও সেই পরিবার জগন্নাথের মন্দিরে সেবা করে যায়। হরি বল, নিতাই গৌরাঙ্গ কি। তো দেখুন জগন্নাথ নিতাই গৌর বিগ্রহ রূপে আমাদের কাছে এসেছেন। তাই জন্য আমি অনুরোধ করব, আপনারা সপ্তাহে নামহট্ট সংঘ বসবেন, আলোচনা চক্র করবেন, এরকম গীতা থেকে একটা শ্লোক নেবেন, তাৎপর্য পড়বেন, প্রবাদ কি বলেছেন, এবং সেখানে আবিষ্কার, উপলব্ধি এবং প্রয়োগ বিধি জানবেন। আবিষ্কার মানে আমি যা জানতাম না, আমরা জানতাম না কলিযুগের যুগধর্ম হরিনাম, আমরা জানতাম না যে ভগবান গ্রহণ করেন যা নিবেদন করলে, কিন্তু সেটাকে আবিষ্কার করলাম, ও ভগবান গ্রহণ করেন। কি করে প্রমাণ? ওই যে সব খ্রিস্টানগুলি, মুসলিমগুলি, হিন্দুগুলি গোরক্ত গোমাংস মানুষকে খেত, আফ্রিকার ছেলেমেয়েরা, তারা যখন ভগবানকে নিবেদিত প্রসাদ খায়, আর ক্রমান্বয়ে ওই খারাপ অভ্যাসগুলি আপনা থেকে চলে গেছে, জোর করে যায়নি। কেউ জোর করে মদ মাংস ছাড়তে পারবে না। গীতায় কৃষ্ণ বললেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্টা নিবর্ততে। খারাপ জিনিস যাবে, খারাপ রস চলে যাবে, উচ্চ স্বাদ পেলে। আপনারা গুড় খান, আখের গুড় খান, কেউ সুন্দর রসগোল্লা বানিয়ে দিল, গুড় খেতে লাগবে ভালো? বলে না, রসগোল্লা খাবো, আর গুড় খাবে না। আপনাদের একটা ভাঙা বাড়ি আছে, ঝড় বৃষ্টি হলেও ওই বাড়ি কি ত্যাগ করবেন না ওখানেই থাকবেন? কিন্তু পাশে একটা ভালো দালান বাড়ি হয়ে গেছে, যখন রং টং হয়নি, ইলেকট্রিক লাইন নেই, কিন্তু ভাঙা বাড়ি এসছে, ঝড় তুফান এসে, এই চলো 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 ঘরে চলো, ঢুকে পড়লেন, আর ওই ভাঙা বাড়ি ফিরবেন না? ভাঙা বাড়িতে আর যাবেন না। তার মানে উন্নত জিনিস পেলে খারাপটা আপনা থেকে চলে যায়। তাই এইসব খ্রিস্টানরা, মুসলিমরা, হিন্দুরা, সারা বিশ্বের মানুষ, আফ্রিকার লোক, আমেরিকার লোক, রাশিয়ার লোকেরা, যারা নিজের দেহের পরিচয় দিচ্ছিল, সেই সব ব্যক্তিরা এই প্রভুপাদের গীতা ভাগবত অধ্যয়ন করে, প্রসাদ খেয়ে হরিনাম করে, সাধুসঙ্গ করে,
এই জন্য সপ্তাহে একদিন 2-3 ফ্যামিলি আপনারা বসবেন, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে। রবিবার যদি করলেন, রবিবার আমরা 4টা থেকে 6টা বসবো বা 6টা থেকে 8টা বসবো। এখানে 2 ফ্যামিলি, ওই বাড়ির 2 ফ্যামিলি, আর ওই বাড়ির 2 ফ্যামিলি, 10-20 জন এক জায়গায় বসবেন। মহাপ্রভু বললেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।